সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে আমার লাইব্রেরিতে, ভার্সিটির লাইব্রেরিতে। আর প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে, এখন যখন ভ্যাকেশন চলতেছে, এখন একটা নিয়ম হয়ে গেছে যে মানে ঘুম থেকে উঠতে উঠতে মনে করেন যে 12টা-1টা বেজে যায়। এরপরে খাবার দাবার শেষ করে লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হই। সো আমি এখন হেঁটে হেঁটে লাইব্রেরিতে যাই, বিকজ এখান থেকে লাইব্রেরি বেশি দূর না, একদম কাছেই বটে। সো আজকে আপনাদেরকে আমি আজকের ওয়েদারটা আসলেই দেখার মতো, যে দেখেন অনেক ভালো লাগতেছে। চায়নাতে তেমন বৃষ্টি হয় না, তো বৃষ্টি হলেই মনে করেন যে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যায় এবং পরিবেশটা একদম নিরবিচ্ছিন্ন হয়ে যায়। চায়নাতে টোটালি মনে করেন যে আমাদের দেশে যেমন একটা বর্ষাকালে ঋতু থাকে, চায়নাতে এই ঋতুটা নাই। কিন্তু এদের মধ্যে অকেশনালি এখন চলতেছে সামারের মধ্যে টুকটাক বৃষ্টি হয়। কিন্তু এইরকম বৃষ্টি হইলে না, মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখায়। এবং এই দিকের মানুষ তো চায়নাতে ঋতু আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে সামার। সো তারা বৃষ্টি আসলে কী জিনিস তা ভালোভাবে ফিল করতে পারে না। তাদের সবচেয়ে ভালো লাগে হচ্ছে সামার, বিকজ বর্ষাকালে বরফ পড়ে, যার কারণে সবাই বাসা থেকে বের হইতে পারে না। বের হইলেও মনে করেন যে কেমন জানি দেখায় না, ওই জন্য সবাই লাইক করে হচ্ছে আপনার সামার। ওরা সামার অনেক লাভ করে। দেন এইরকম চলতেই থাকে আর কি, যে এরকম বৃষ্টি মাঝে মধ্যে হয়। এই বৃষ্টির কারণে পরিবেশটা অনেক সুন্দর দেখাইতেছে। ইভেন লাইব্রেরির উপর দিয়ে যে পাহাড় দেখা যাইতো আগে, এখন দেখা যায় মেঘ। এটা আরও বেশি ভালো লাগে। যে আসলে মেঘ, পাহাড় কার না ভাল লাগে? সবারই তো, আমরা বাংলাদেশি যারা আছি সবারই তো পাহাড় ভাল লাগে, মেঘ ভাল লাগে। এটা তো স্বাভাবিক একটা নিয়ম না? যে আমারও ঠিক সেম পরিমাণে পাহাড় মেঘ দেখলে মনে হয় যে ছুটে চলে যায়। আজকের ওয়েদারটা দেখেন যে কত সুন্দর একটা পরিবেশ। মেঘ একদম পাহাড়গুলা ঢেকে ফেলছে পুরা। তো হচ্ছে আমাদের ভার্সিটির একটা খোলা মাঠ, এটাতে কেউ কোনো কাজ করা হয়নি এখনো। তো অনেক সুন্দর। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। দেন এর পিছনে হচ্ছে পাহাড়, যে পাহাড় একদম মেঘে ভরা। অনেক ভালো লাগতেছে আজকে আসলে পাহাড়গুলা দেখতে, মেঘ দেখতে। যারা প্রকৃতি ভালোবাসে তারা এই যে এই মেঘ, এই পাহাড় দেখলে তাদের মনটা এমনিতেই জোড়ায় যায়। ফাইনালি কথা বলতে বলতে আপনাদের সাথে চলে আসলাম লাইব্রেরির দিকে। এই যে যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমরা এসে স্টাডি করি। এবং লাইব্রেরির পাশে অনেক সুন্দর সুন্দর কতগুলো ফুল আছে। এটা যেখানে দাঁড়ায় আছে এটা ব্রিজের মতো। লাইব্রেরির পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো, বাইরে থেকে দেখলে অনেক ভালো দেখা যায়। এই যে দেখছেন যেটা, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এটা হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে আমরা যাব, হচ্ছে লাইব্রেরি প্রপারলি এরিয়া। তো চলেন আজকে আপনাদের লাইব্রেরিটা ভিজিট করে দেখাই যে কেমন লাইব্রেরিটা। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, বিকজ লাইব্রেরিটা আমার খুব বেশি পছন্দ পড়ার জন্য। এবং ভাল লাগে অনেক লাইব্রেরিতে যাইতে, এই জন্য লাইব্রেরিতে যাই। সো লাইব্রেরি ঢোকার আগে কিছু রুলস নিয়ম আছে। কার্ড পাঞ্চ করা লাগে, বা যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। এভাবে হচ্ছে লাইব্রেরিতে প্রবেশ করা লাগে। তো চলেন আপনাদেরকে আজকে লাইব্রেরিতে এন্ট্রি করাই। এটা হচ্ছে লাইব্রেরির এন্ট্রি গেট। এখান থেকে যাবেন, গিয়ে দেন সামনে একটা এরিয়া আছে, যেটা এমনি খুলে যাবে। এটা হচ্ছে আমাদের সামনের এরিয়া। সো দেন এখানে স্ক্যান করা লাগবে, দেন ফান্স করা লাগবে কার্ড। এই যে কার্ড, দেন ফান্স করা লাগবে, জাস্ট শোয়িং দ্য ফেস। ফান্স করার সাথে সাথে খুলে যাবে। পরে সিট নিয়ে এখানে যাইতে হয়।
এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, থার্ড ফ্লোরের যেটা মেন এটা হচ্ছে এটা। সবাই ছাতারাকে বসে বা এনে বসে সবাই স্টাডি করে করে আমি সবাই যে যার যার মতো পড়ে, সবাই যার যার মতো ঘুমায়, এখানে যা যা করা লাগে তা করে, কিন্তু সবাই দিন শেষে গিয়ে স্টাডি করে। এই চত্বরটা দেখেন, সিঁড়ি চতুর্থ তলায় যাওয়ার। চলুন চতুর্থ তলায় যাই আমরা। এখানে তো লাইব্রেরি তো আওয়াজ তো করা যায় না, ওই জন্য ভয়েসটা হয়তো ছোটো যাবে। যদিও বা সুন্দর একটা মনোরম পরিবেশ স্টাডির জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন সামনেরটা হচ্ছে আমাদের গেট, আর এটা হচ্ছে লাইব্রেরির মেন গেট, যেটা দিয়ে লাইব্রেরিতে প্রবেশ করবেন। এবং এই লাইব্রেরি দিয়ে আপনি আমাদের যতগুলো ক্লাসের বিল্ডিং আছে সবগুলো ক্লাসে যাইতে পারবেন। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়িগুলো দিয়ে 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 সবগুলো বিল্ডিংয়ে আপনার এই লাইব্রেরির সিঁড়ি দিয়ে যাওয়া যায়। এটা মানে এমনভাবে সিস্টেম করা হয়েছে কি যে আপনার লাইব্রেরি থেকে সোজা পোলাপেন ক্লাসে যাইতে পারবে, ক্লাস থেকে আবার সোজা লাইব্রেরিতে আসতে পারবে, বা ঘুরে আসা লাগবে করে আসা লাগবে এমন কোনো নেই। সবাই ঠিক টাইমে সিঁড়ি দিয়ে চলে আসতে পারবে। অনেক সুন্দর যে পরিবেশটা দেখেন আপনি। গ্লাসটা একটু ছাতা, ওই জন্য দেখা যাইতেছে না যে একটু সুন্দর একটু পরিবেশ। লাইব্রেরির সৌন্দর্য বৃদ্ধির জন্য ওরা অনেক ধরনের ডিজাইন আসলে করছে লাইব্রেরিতে। দেখেন